সকালের বাসি কাজ দিয়ে আপনাদের সাথে ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠে চা খেয়েছি, ফ্রেশ হয়েছি। তারপরে এই যে এখন ঘর দুয়ার ঝাড় দেবো, পরিষ্কার করে টিফিন বানাতে যাবো। ওই যে সোফাটা টানছি, এই চাদরটা এত সিল্কি, বসলেই নেমে যায়, গুজে দিলেও ঠিক থাকে না। কতবার যে করি, আবার রান্না ঠান্না করে বিকাল দুপুরবেলা এসে আবার ঠিক করতে হবে, নিচের দিকে নেমে যায়। সুন্দর করে এই যে পেতে নিলাম চাদরটা, পেতে এই যে ঘর দৌড়গুলো সকালবেলা ঝাড় দিয়ে নিচ্ছি। বাসি ঘর ঝাড় না দিলে, ওই ঘরে রান্না বান্না করলে সারা দিনটাও ভালো যায় না। ওই জন্যে ঘুম দিয়ে উঠে আগে বাসি ঘর ঝাড় দিতে হয়। আমরা দেখেছি বড়দেরও, সেই কাজটাও আমরা করে যাচ্ছি সকালে। এই সুন্দর করে বাসি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। বরমশাই চলে গেছে বাজারে আটাটা মেখে দিয়ে। আমি এখন টিফিন বানাবো। আম নিয়ে এসছে, রুটি আর আম খাবো। এই গরমের দিনে এইটাই মজা, তরকারি ফরকারি করতে হবে না, রুটি করলেই হয়ে যাবে। আজকে ভাবছি সকাল সকালই রান্না করব। রান্না করে কি হবে, সেই ডেটটায় হয়ে গেছিলো, হলে কি হবে, সেই চান করতে করতে আমার 2:30 বেজে গেছে। এই ফ্ল্যাটের জল বন্ধ করে রেখেছিল, জল পড়ছে না, সেই চান করেছি সেই 2:30, ঠিক সময়ই চান করেছি। রান্না বান্না হয়ে গেলে কি হবে। এই যে বাসনগুলো মেজে নিচ্ছি, এইভাবেই কাজ করি সারাদিন। আর কি করব, না হলে তো আর হবে না। সকালবেলায় এত গরম লাগে, এই জায়গাটায় রোদ্দুর আসে সামনের দিকটায়, ওই জন্য কাজ করতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। তাও কালকের গরমের থেকে আজকের গরমটা খুব কমই আছে। কালকে প্রচণ্ড গরম ছিল, বাবা, একদম ভাপাচ্ছিল বেশি। আজকে তার তুলনায় কম আছে, অতটা গরম লাগছে না। তারপরে এই যে বাসনগুলি মেজে নিয়ে টিফিন বানাবো। মেয়ে খেয়ে কাজে যাবে, আম দিয়ে খাবে বললো। আমি বলি তাহলে আম দিয়ে খা, আর তরকারি বানাবো না। গরমের সময় তো এইটা দিয়ে খায়, চিড়া মুড়ি আম দিয়ে মেখে খাওয়া যায়, রুটি দিয়ে খাওয়া যায়, দুধ আম খায়। এই আম দিয়ে অনেক রকমই খাওয়া যায়। ফলের মধ্যে এই আমটাই বেশ ভালো লাগে আমার। তারপরে এই যে চলে আসবো রুটি করতে, বাসনগুলি মেজে নিই। অনেকের বরমশাই যে বাজার থেকে চলে এসছে, গেলাম এই যে খুলতে, ওই যে বাজার নিয়ে চলে আসলো, খুলে দিলাম। এবার ইয়ে করবো, রুটিটা ছেঁকছিলাম, মনে হয় ভুলে গেছি, সকালে করেছি এখন ভুলে গেছি। এই যে হ্যাঁ, রুটি করব এখন। উনি আবার গেছে 2 নম্বরে মাছ আনতে। আমি এখানে এই যে রুটি করছি, একা একা বেলে বেলে, ওই নিচে বসে আরও দেরি হবে। আমি বললাম একবারে বেলি আর ছেঁকি, আর এই করেই ডাল বসিয়ে দেবো, তিতার ডাল বানাবো। আমি আজকে আর বসবো না একদম, নাহলে কষ্ট হয়ে যায়, আর রান্না করতেও ভালো লাগে না। তারপরে আর এত গরম লাগে। আপনাদের ওখানে কীরকম গরম পড়েছে কমেন্ট করে জানাবেন। এখন একটু বৃষ্টি হতে পারে, একদম বৃষ্টি নেই। হা করে বসে থাকি, বিকালবেলা যদি একটু বৃষ্টি হয়, চাতক পাখির মতন বসে থাকি যে বৃষ্টি হবে নাকি, কিন্তু আর হয়নি। কালকে একটু হাওয়া দিয়ে ব্যাস হয়ে গেছে। সুন্দর করে রুটিগুলো বেলে ছেঁকে নিলাম। এরকমভাবেই কাজ করি, না কোথাও বেরোতে পারি, না মিশতে পারি কারোর সাথে। এই রান্না বান্না নিয়ে আমার জীবন। এই রুটিটা ছেঁকে সুন্দর করে ইয়ে করে নিলাম। এইরকম করেই একদিকে ভালো, ঘরে থেকে ঘর সংসারে কাজ করাই ভালো। মিশতে গেলে কোন কথায় ইয়ে হবে, তখন অনেক মিশেছি লোকেদের সাথে, অনেক নিজেরা বলে দোষ হয় না। আর একটা কথা যদি আমার থেকে বেরিয়ে যায়, বাবা, আমার দোষটা বেশি পড়ে। সব জায়গায় দেখবেন পয়সা যার না থাকে তার বেশি কথাও শুনতে হয়। এই যাদের পয়সা আছে তাদের বলতেও ভয় পাবে, আর আমার যা হবে দোষ পড়বে আমার। ওই জন্য ওর থেকে আমি ঘরে থাকি, সেটাই ভালো। আনন্দ করি, 3 জনে গল্প করি, ওই নিয়েই থাকি, ভালো থাকি। আমরা 3 জনের কাজ বাজ নিয়ে থাকি। যে যে যা বলছে বলুক গিয়ে, এক কান্দি শোনো, এক কান্দি বের করে নাও, এইটাই ভালো। কয়দিনের জীবন, সে ভালোভাবে বাস করাই ভালো। যা বলছে এক কান্দি শুনে বের করে দেওয়াই ভালো। যে যা ইচ্ছা বলুক গিয়ে, কানে না শুনলে তো আর বলবে না। এই যে ডালটা ভেজে নিচ্ছি, ভেজে তারপর ডালটা বসিয়ে দেবো। অনেক লোকদের জন্য করেছি, তার ফলে অনেক কিছুই পেয়েছি। ওই দুঃখ ছাড়া আর কিছু পাইনি, দরকার নেই। এখন থেকে ভেবে নিচ্ছি কিছু করবোও না, দুঃখও পাবো না। নিজে যে কদিন থাকবো সেই কদিন ভালোভাবে আনন্দ করি, খুশি করি, ওইটাই ভালো। এই যে লাউ তিতার ডাল করবো, উস্তা লাউটা কেটে নেবো। বরমাসে কিন্তু এখনও আসেনি। আমি একটুখানি কাটতে থাকি, ততক্ষণ উনি চলে আসবে। আমার এই বসে বসে কাটতেই লাগে বিরক্ত। এই যে এরকম করে লাউটা কেটে নেব। নিজেরা যদি মেয়েরা সংসার গুছিয়ে গাছিয়ে করতে চায়, নিজের মতন থাকো, নিজের মতন সংসার গুছাও,
এই নিয়ে থাকাই ভালো। লোকের কথাবার্তা শোনারও দরকার নেই, বলারও দরকার নেই। ওই আমি কি করি, গান শুনতে ভালোবাসি, গান চালিয়ে নিই। আমার গান শুনতে খুব ভালো লাগে। এই গান চালিয়ে নিয়ে দেখবেন কাজের ইয়েটাও বেশ ভালো লাগে। আমার গান হলো সবথেকে ফেভারিট গান শুনতে আমি খুব ভালোবাসি। গান চালিয়ে কাজ করলে দেখবেন অটোমেটিক হাত চলবে আর ভালো লাগে, আমার তো ভালো লাগে। এই সুন্দর করে লাউটা কেটে নিলাম আর উস্তা ভেজে উস্তাটা গোল গোল করে কেটে নেবো। আর তিতার ডালটা অনেকবার শেয়ার করেছি, এটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। উস্তাটা কেটে নেবো আর ভেন্ডি সর্ষে হবে, তা ভেন্ডিটা ধুয়ে তারপরে কাটবো। কেটে ধুলে আবার লোড করবে, ওই জন্যে করবো। আর এই গরমে ভয়েস দিতে পাখা বন্ধ করে বাবা যা কষ্ট হচ্ছে। এই ভেন্ডিগুলো কেটে নিচ্ছি। কয়দিনের জীবন, আনন্দ করো, ফুর্তি করো, এইটাই ভালো। লোকের কথা শুনতেও নেই আর দরকারও নেই মেশা। নিজেরা আনন্দ করো, খুশি করো, বেশ ভালোই থাকা যায় তাহলে। কোনো কথায় না গেলে তো আর আমার নাম পড়বে না। আমি কি করি, ঘরের সংসারে কাজ নিয়েই থাকি, এই নিয়েই ভালো থাকি। এখানে এবার মিশানো সবজি বসাবো। কড়াইতে তেল দিয়েছি, পাঁচফোড়ন আর একটু পেঁয়াজ দিয়ে ভাজা করব। মাছের মাথা দিয়ে করব ভেবেছিলাম, অনেকে খায় না ওই জন্য আমি দিলাম না। অনেকেই মাছের মাথা এই সবজিতে দিলে খেতে ভালোবাসে না, আমার বরমশাইও ভালোবাসে না, ওই জন্যে আমি আর দিলাম না। এখানে কড়াইতে তারপরে ওগুলো দিয়ে হলুদ, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো দেবো আর কাঁচা লঙ্কা। আর নামানোর আগে সর্ষে বাটা দিয়ে নামাবো। বেশ খেতে ভালোই লাগছিলো, মিষ্টি মিষ্টি হয়েছিল, খেতে ভালোই লাগছিলো। এই যে লবণ দিলাম, হলুদ দেবো আর লঙ্কার গুঁড়ো দেবো একটু, বেশি ঝালও দেওয়া যাবে না, আবার অনেকে ঝাল খায় না। নানা রকম লোকের রান্না পাঁচফোড়নের মতন রান্না করা মুশকিল। ঘরের রান্না হলে আমার মতে হয়, কিন্তু হোটেলের রান্না নানা লোকের নানা মত, সেইভাবেই রান্নাটা করতে হয়। তাহলে বুঝতে পারছেন কীরকম কষ্ট করে আমার রান্না করতে হয়। এক একজনের মুখে এক এক রকম টেস্ট, এক একজনের এক এক রকম রুচি, ওরমভাবে রান্না করতে হয়। অনেকে মাছের মাথা দিয়ে ভালো খায়, মাছের এই পুঁই শাকের তরকারি, আবার অনেকে নিরামিষ খেতে, ওই জন্য ঢালা ধরে নিরামিষই বানিয়ে দিলাম, কোনো মাথাই দেবো না মাছের। তারপরে বরমশাই বোয়াল মাছ নিয়ে এসছে, বোয়াল মাছ আর তেলাপিয়া মাছ। আমরা তেলাপিয়া মাছ খাই না, আমার আবার ভাল লাগে না, কোনো দিনই না। আর তেলাপিয়া একজন চেয়েছে, ওই জন্য ওর জন্যই নিয়ে এসছে। আর বোয়াল মাছ এনেছে, বোয়াল মাছটা মাংসর মতন রান্না করব, ওইটা আমি শেয়ার করেছি। আর বোয়াল মাছ ভাজা বাবা, খাবার কথা মনে পড়ে যাবে। এই ভাজতেই যা দম বেরিয়ে যাবে, যে থালা ধরে ধরে ভাজতে হবে। আর একটু সর্ষার তেল থাকলে মাছের মধ্যে লাগিয়ে নিলে অত খেতে না। আর আমার ভীষণ ভয় করে এই আর মাছ আর বোয়াল মাছ ভাজতে। ওখানে পুঁই শাকটা হয়ে গেছে, এখানে করে সর্ষে বাটা দিয়ে দেবো। বাবা, এত দেরি হয়ে গেল, আমার ইন্ট্রোটা এখনও দেইনি। গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে, দেখতে থাকুন প্রথম থেকে শেষ, তাহলে ভালো লাগবে। যে তারপরে এই মাছটা নাড়িয়ে নিচ্ছি। আজকে আর আপনাদের সামনে এসে যে কথা বলবো সেটা আর বলতে পারলাম না। এই যে সর্ষে দেবো, পুঁই শাকে দিয়ে নামিয়ে নেবো। আবার সর্ষে একটু ভিজাবো, ওই মাছ বোয়াল মাছটা রান্না করবো, ওইটার মধ্যে দেবো। খুব ভালো টেস্টি হয়েছিল। আমার মেয়ে মাছের ঝোল খেতে চায় না আজকে, তাই বলছি মাছের ঝোলটা এরমভাবে করতে পারো না, তাহলে ভালো লাগে। ওই যে সর্ষের গুঁড়োটা শেষে দিয়েছি, ও পেঁয়াজ রসুনের গন্ধটা আবার ভালো লাগে না। তারপরে এই যে মাছটা ভাজছি আর বক করছি, এই মাছ খাবার থেকে না খাওয়া ভালো। বরের রাতে এত ছিটছে ঠাকার করে, ও ভালো লাগছে না। এই যে সব নামিয়ে নিলাম, করে ঢাকা দিয়ে দিচ্ছি। তারপরে বরমশাইকে বলবো একটু লেবুর জল করতে, যে মাছটা নামিয়ে নিয়ে আবার দেবো, দিয়ে ঢাকা দেবো। আমার ভীষণ বিরক্ত লাগছে এই মাছটা ভাজতে। খেতে তো ভালোই লাগে, কিন্তু করতে যে কি কষ্ট হয়, এই মাছ করতে যা কষ্ট যে করে সেই জানে। হাতে যদি একটা এমনি আমার হাত ভর্তি গরম তেলের ছিটা লাগে রান্না করতে গেলে, আর এই যদি ছেটে, ও বাবা, আগে তো বিয়ের আগে একটুখানি লাগলে কি চিল্লাতাম, যেগুলো যাচ্ছে বলে। আর এখন কত ব্যথা পাই, কিছুই মনে হয় না এখন, ওরকম থাকতে ঠিক হয়ে যায়। এই যে কড়াইতে তেল দিলাম, তেজপাতা আর গোটা জিরা দিলাম, পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দেবো লবণ দিয়ে, কাঁচা গন্ধটা কাটাবো।
কাটিয়ে তারপর একে একে মশলা দেবো। এই আলু দেবো না আজকে মাছের ঝোলে, আলু দিলে ভালো লাগে না অত, এমনি ঝোলটাই ভালো লাগে। ওখানে বরমশাই জানি কী করে বেড়াচ্ছে, ময়লা ফেলছে, উনি টুকটুক করে কাজ করতে থাকে। এই যে এর মধ্যে ধনে জিরার গুঁড়ো দেবো, এই যে একটু লবণ দিয়ে ভালো করে ওই ঝোলটা টানাবো কাঁচা ঝোলটা। উনি একটু হেল্প করছে, ওই বাসনটুকু মেজে দিচ্ছে, শেষেও অনেক বাসন থাকবে, উনি কিছুটা মেজে দিচ্ছে। কি করব, না হলে আমি একা এক গাদা বাসন নিয়ে একদম হয়ে যাবো। উনি অনেক হেল্প করে আমাকে, না হলে আর পারা যায় না। ওই জন্য দুইজন মিলেমিশে কাজ করলে সেই সংসারে অশান্তি কমই থাকে। হলুদ দিলাম, আর ওনার কাজও তো আমি করে দিচ্ছি, এই যে হোটেলে রান্না করে দিচ্ছি, এগুলো লোক দিয়ে করালেও তো কত টাকা নিত। ধনে জিরা সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে দেবো। আর আমরা 3জন মানুষ, কিন্তু রান্না হচ্ছে দেখুন কত লোকের। 3জন মানুষের রান্না করতে কোনটুকু সময় লাগে, আর এই এত লোকের রান্না করতে আমার সারাদিন চলে যায়। তাহলে উনি ওই জন্যেই করতে হয়। আর ঘরে যে অফিস চাকরি করলে আর করতে হতো না, উনি খেয়ে বেরিয়ে যেত, তারপরে আমার ঘরের রান্না আমি করতাম। এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দেবো। ওনাকে দিয়ে সব কিছু সময় করাই না, এক এক সময় যখন বেশি পারি না তখন করাই। আর নিজেই করে, ওনাকে বলতে হয় না, উনি নিজেই করতে থাকবে, মেজে গুছিয়ে দেবে, না হলে আমার অনেক দেরি হয়ে যাবে। ওই জন্যে সকাল দিয়ে তো কাজ করতেই থাকি, বুঝতে তো পারি না, ওই জন্যেই। এই যে জল দিয়ে দিলাম, দিয়ে এবার একটু জাল খাক, তারপরে মাছ দেবো। সর্ষের গুঁড়োটা ভিজিয়ে রেখেছি, ওইটা দেবো। এইটা এরমভাবে করে খেয়ে দেখবেন বোয়াল মাছ। এই যে বরমশাই লেবুর জল করছে, আপনাদের বরমশাই করে খাওয়ায়, আমাকে কমেন্ট করে জানাবেন। উনি আবার আমাকে করে দেয়, এই যে আমি নাহলে করে খাবো না। হ্যাঁ, করে দিলে আবার বসে বসে সুন্দর করে খেয়ে নেবো। কবের থেকে বলছে, করতে ইচ্ছা করছে না এই গরমে করে খেতে, আমি করে খেতে পারবো না। আগে ভাত বেড়েও খেতে পারতাম না, তাও এখন ঠেলায় পড়ে আমি ভাতটা বেড়ে খাই। কে বেড়ে দেবে বলুন, আগে শাশুড়ি থাকতে বেড়ে দিত, আর আগে ছিল মা বেড়ে দিত, তারপরে শাশুড়ি মা বেড়ে দিত। আমি আবার ভাত টাত বেড়ে বুড়ে খেতে আমার ভালো লাগতো না, বেড়ে দিলে বেশ আরাম করে খেয়ে নিতাম। এখন তো আর কিছু করার নেই, ঠেলায় পড়েছি, ওই জন্যেই করতে হচ্ছে। কি করব, এখন তো বেড়েই খেতে হবে, আরও মেয়েকে খাইয়েও দিতে হচ্ছে। আমাকে আগে মা খাইয়ে দিত, এক এক সময় দেখেন এক একটা রূপ পাল্টায় মেয়েদের। এখন দেখেন আমরা খাওয়াচ্ছি মেয়ে, আর এক সময় আমাদের মা খাইয়ে দিত। এই সুন্দর করে ঠান্ডা জল দিয়ে দিলাম, এবার 2 গ্লাস খাবো, মেয়েকে বিকালে আসলে বিকালে করে দেবো। আমরা 2জনে এইসব নিয়ে বেশ আনন্দ করি, আর এরকম হাসি খুশি থাকি, এরকম থাকাই ভালো। ওই যে ইয়েটা ফেলে দিলাম, আর লেবুর জলটা খেয়ে নেবো, তারপরে বরমশাই চলে যাবে খাবার দিতে। তারপরে আরও কাজ বাকি আছে, আবার বলছি ভালো হয়েছে খেতে বেশ। হ্যাঁ, খেয়ে নিলাম, এবার আস্তে সুস্তে কাজ করব। কাজ তো করেছি, কিন্তু হলে কি হবে, 1টা 1:30টার মধ্যে আমার কাজ হয়ে গেছিলো। হলে কি হবে, 2টো 2:30টা 3টের আগে চান করতে পারিনি, ট্যাঙ্কে জল ছিল না। এই যে ঝোলটা জ্বালানো হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে সর্ষের গুঁড়ো দেবো, আগে যে ভিজিয়ে রেখেছি, দিয়ে তারপরে মাছ দেবো। মাছ দিয়ে তারপরে জ্বালিয়ে ঠালিয়ে জ্বালাবো, তারপরে ধনেপাতা আর একটু গরম মশলা দেবো। খেতে দুর্দান্ত হয়েছিল, মেয়েটা খায় না তাই বলেছে ভালো হয়েছে। এই যে ধনেপাতাটা ধুয়ে দেবো, আর সেন্টের জন্য খুব সুন্দর হয়েছিল সত্যি মাছের ঝোলটা। রঙটা একটু ওই সর্ষের জন্য হয়েছে, আর সব সময় লাল টকটকে ঝোল ভালোও লাগে না। আপনারা এরমভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আমি জানতাম না, আমাদের শ্বশুরমশাই বলেছে এই বোয়াল মাছ আর মাছ নিচে ঝোলটা জাল হলে একটু সর্ষের গুঁড়ো দিয়ে দেবে, বেটে দেবে, না হলে আরও ভালো লাগে খেতে। যে গরম মশলা দিয়ে দিলাম, এবার চলুন দেখাই আজকে কি কি রান্না করছি। এই যে তিতার ডাল, মাছের ঝোল আর পুঁই শাকের তরকারি, এদিকে চাটনি বসিয়েছি একটু। এইটা কেন বাদ যায়, এই যে বাসন রইলো এইগুলো আর আপনাদের সাথে শেয়ার করব না আজকে, রোজই তো শেয়ার করি, আজকে একদিন বাদ দিলাম। তারপরে চলে যাবো বেলকুনিতে, রোজ মেলা দেখাই, আজকে তোলা দেখাচ্ছি জামা কাপড়। এত জামা কাপড় দেখুন, আগের দিন 1 বালতি কেচেছি, আজ তারপরের দিনে আবার এত জামা কেচেছি, আরও আছে, এখনও শেষ হয়নি, পর্দাগুলো আছে এখনও। পর্দাগুলো দেখি কালকে ধরতে পারি নাকি, আজকে আর কাচবো না, আজকে কাচলে আমার বিপদ ছিল। ট্যাঙ্কে জল ছিল না আমার, 4টেই বেজে যেত আজকে। এই যে
ঘরগুলো মুছে নিচ্ছি। ঝাড় দেওয়াটা শেয়ার করিনি, কতবার ঝাড় দেওয়া শেয়ার করবো বলুন, ভালো লাগবে না আপনাদের ভিডিও একবার করে দেখানোই ভালো। যতবার বাসন মাজবো ততবার দেখালে আপনাদেরই ভালো লাগবে না, কতবার দিনে বাসন মাজতে হয়, অতবার ভিডিওতে বাসন মাজা দেখালে আপনাদের বাসনই মাজা দেখানো হবে। এই যে সুন্দর করে ঘরটা এবার মুছে নিলেই কাজ শেষের দিকে। এইটুকুনি অবধি ভিডিওটা কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন, ভালো লাগলে লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন কীরকম হচ্ছে ভিডিওটা, তাহলে আমার খুব ভালো লাগবে। এখন অনেক কমেন্ট করেন, একজন দুজন করে, আমার খুব ভালো লাগে, কমেন্ট পড়েও ভালো লাগে, আর বেশ ভালো লাগে ভিডিও করতে। ওই যে বরমশাই চলে এসছে, দরজা খুলে দিলাম। ওনার হয়ে গেছে দেখুন, ওনার কাজ সব গুছানো, খাবার দাওয়া হয়ে গেছে, তারপরে আইসক্রিম নিয়ে এসছে আমার জন্য, আবার মেয়েকেও দেয়। আগে আমার বাবার অভ্যাস ছিল এরকম বাইরের থেকে আসলে কিছু একটু চকলেট না হোক কিছু নিয়ে আসতো, আজকে বরমশাই নিয়ে এসছে, মনে পড়লো ওইটা। এই সুন্দর করে ঘর মুছে দেবো, কাজ শেষের দিকে হয়ে গেল, তারপরে গিয়ে ভিডিওটা শেষ করব, তারপরে তো বসে থাকবো 3টে অবধি চান করার জন্য, তার মধ্যে মেয়ে এসে খেয়ে চলে যাবে। রান্নাঘরটা টিপটপ করে পরিষ্কার করে দিয়েছি। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। এই এইভাবেই আমার পাশে থাকবেন, আর খুব ভালো লাগলে শেয়ার করে দেবেন। টাটা।